আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, নামাজকে কায়েম করো, যাকাত প্রদান করো, আর যারা রুকু করে, অর্থাৎ রুকু কারা করে? রুকু ওই সমস্ত নামাজি ব্যক্তিরা করে যারা মসজিদে আজান হওয়ার সাথে সাথে নামাজ পড়তে যায়। ওই সকল রুকুকারীদের সাথে তুমিও রুকু করে নাও। বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হইল নামাজ। ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হইল নামাজ। অতএব কেউ যদি তার জীবনকে যদি সুন্দর করতে চায়, তার ঈমানকে যদি সুন্দর করতে চায়, তার জীবনকে যদি আলোক উজ্জ্বল করতে চায়, তাহলে তার একটা কোয়ালিটি গ্রহণ করতে হবে। সেটা হলো কি? সেটা হলো একটা পদ্ধতি গ্রহণ করতে হবে। সেটা হলো, ঈমানকে যদি আপনি সুন্দর করতে চান, জীবনকে যদি আপনি সুন্দর করতে চান, ইসলামকে যদি আপনি সুন্দর করতে চান, তাহলে আপনাকে নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি তার জীবনটাকে সুন্দর করতে চায়, ইসলামটাকে সুন্দর করতে চায়, ঈমানকে যে ব্যক্তি সুন্দর করতে চায়, ওই ব্যক্তিকে সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে। এখন আপনার নামাজটা সুন্দর হতে হলে আরো একটা শর্ত হলো, নামাজকে যদি আপনি সুন্দর করতে চান, তাহলে আপনাকে সুন্দর করতে হবে ওযু। কোনটা করতে হবে? ওযুকে আপনার সবচেয়ে সুন্দর করতে হবে। ওযু যদি আপনি সুন্দর না করেন, আপনার নামাজ সুন্দর হবে না। নামাজ সুন্দর না হলে ঈমান সুন্দর হবে না, ইসলাম সুন্দর হবে না। আর এই নামাজ সুন্দর না হওয়ার কারণে আপনার উপর গজব আসবে। লোকেরা তো বলে, হুজুর আমার তো কপাল পুড়ে গেছে। আসলে কি কপালের মধ্যে আগুন ধরেছিল? না না না, আসলে তার ভাগ্য খারাপ হয়ে গিয়েছে। মুয়াজ্জিন সাহেব যখন বলে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, মানুষদেরকে মুয়াজ্জিন দৈনন্দিন 5 বার 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে। মুয়াজ্জিন সাহেব বলে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, সালাতের জন্য আসো। এবার যদি আপনি প্রশ্ন করেন, মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য আসলে কি হবে, সালাতের জন্য আসলে কি হবে? মুয়াজ্জিন সাহেব পরে আবার জবাব দিয়ে বলতেছে, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে তোমার কল্যাণ হবে, ভাগ্য খুলে যাবে। বলি সুবহানাল্লাহ। নামাজটাকে সুন্দর করলে আপনার কি হবে? নামাজটাকে সুন্দর করে পড়লে আপনার ছেলেটাও সুন্দর হবে, আপনার মেয়েটাও সুন্দর হবে, আপনার স্ত্রীটাও সুন্দর হবে। নামাজ সুন্দর করে পড়ার কারণে আল্লাহ পরিবারের মধ্যে বরকত দান করবে। আপনার সন্তানাদের চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিবেন, রুজি রোজগারের মধ্যে বরকত আল্লাহ দিয়ে দিবেন। কিন্তু নামাজ যদি আমরা সঠিকভাবে যদি না আদায় করি, তাহলে আমাদের জীবন তো সুন্দর হবেই না, বরং জীবনের মধ্যে দুর্বিপাক চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের জীবন সুন্দর করতে চাই, তাহলে আমাদের প্রথম শর্ত কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? জীবনকে সুন্দর করতে হইলে আপনার নামাজ আদায় করতে হবে। নামাজকে সুন্দর করতে হইলে আপনার ওযুকে সুন্দর করতে হবে। আপনি যদি ওযু সুন্দর করে, নামাজ সুন্দর হয়ে যাবে। আর নামাজ সুন্দর করে আদায় করলে আপনার পুরা মহল্লাটাই সুন্দর হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ধরেন কোন এক ব্যক্তি একটা ফ্যাক্টরিতে চাকরি করে, ফ্যাক্টরিতে চাকরি করেন, মালিকের সাথে যদি, ফ্যাক্টরির মালিকের সাথে যদি ব্যক্তি যদি ভালো সম্পর্কে যদি রাখে, ফ্যাক্টরি মালিকের সাথে যদি, গার্মেন্টসের মালিকের সাথে যদি, এরকম ভাবে কলকারখানার মালিকের সাথে যদি, ফ্যাক্টরির মালিকের সাথে যদি ভালো যদি সম্পর্ক রাখে, তাহলে ওই ব্যক্তি 6 মাস যেতে না যেতেই যদি বেতন থাকে 10,000, তার 6 মাস গেলে পরেই মালিকের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে তার বেতন হয়ে যায় 15,000। কথা বলেন ঠিক কিনা? আরো যখন মালিকের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়, 1 বছর 2 বছর যখন চলতে থাকে, মালিক
10,000 থেকে নিয়ে শুরু করে 20,000 পর্যন্ত। আমাদের এলাকার কথা বলতেছি, টেক্সটাইলে চাকরির তো মাত্র 20,000 টাকা বেতনে চাকরিতে ঢুকেছিল, কিন্তু মালিকের সাথে এত ভালো সম্পর্ক রেখেছিল, এত ভালো সম্পর্ক রেখেছিল, মাত্র 5 বছরের মধ্যে তার বেতন হয়ে গিয়েছে 80,000। কিসের কারণে এটা হয়েছে? মালিকের সাথে ভালো সম্পর্ক রাখছে বিদায়, মালিকের আস্থাভাজন হয়েছে বিদায়, মালিক তাকে আস্তে আস্তে করতে করতে প্রমোশন দিতে দিতে 20,000 টাকা বেতন থেকে নিয়ে শুরু করে 80,000 টাকার পর্যন্ত চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব যদি আপনি মালিকের সাথে, দুনিয়ার মালিকের সাথে যদি আপনি, কোম্পানির মালিকের সাথে যদি আপনি ভালো সম্পর্ক রাখেন, বেতন যদি 20 থেকে নিয়ে শুরু করে 80,000 পর্যন্ত যদি চলে যায়, তাহলে আমরা যদি আমাদের মালিক আল্লাহর সাথে যদি সম্পর্ক রাখতে চাই, তাহলে নামাজের বিকল্প আর কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? মালিকের সাথে আল্লাহর সাথে যদি সম্পর্ক রাখতে চাই, প্রথম শর্ত হলো আপনাকে মালিকের সামনে দাঁড়িয়ে হাজিরা দিয়ে আপনার নামাজ আদায় করতে হবে। নামাজ যদি আপনি মালিকের সামনে দৈনন্দিন যদি 5 ওয়াক্ত যদি আপনি হাজিরা দিতে পারেন, তাহলে দুনিয়ার সামান্যতম মালিক যদি 20 থেকে নিয়ে শুরু করে 80,000 টাকা পর্যন্ত বেতন দিয়ে দেয়, আমার মালিক বলতেছে, বান্দারে তুমি যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গ্যারান্টি দিতেছি, আমি তোমাকে সরাসরি জান্নাত দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন বান্দা এবং বান্দি যখন নামাজের জন্য সে যখন দাঁড়ায়, রব তখন তার দিকে মনোনিবেশন দেন। কোন মালিক যখন, কোন বান্দা যখন, কোন বান্দি যখন আল্লাহর সামনে যখন দাঁড়ায়, কানটা ধরে যখন ওয়াদাবদ্ধ হয়ে যায়, মালিক আমি একজন তুচ্ছ গোলাম বান্দা হয়েও সারা জীবনের গুনাহ নিয়ে হলেও মাথার গুনার বোঝা মাথায় নিয়ে আমি তোমার দরবারে হাজির হয়েছি, এইভাবে যখন সে বান্দা যখন আল্লাহর সামনে যখন দাঁড়ায় যান, তখন আমার রব্বুল আলামিন ওই বান্দার দিকে মনোযোগ দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, এই নামাজের তালাওয়াত গুলো শোনেন কে? আরো জোরে বলেন, নামাজের তালাওয়াত শুনেন কে? আমার আল্লাহ তালাওয়াত গুলো শুনতে থাকেন। এবার আপনি বলেন, আমি যদি দুনিয়ার কোনো মালিকের সামনে যদি আমাকে যদি দাওয়াত দেওয়া হয়, হুজুর আমি আপনাকে দাওয়াত দিলাম, অথবা কোনো মন্ত্রী যদি আমাকে দাওয়াত দেয়, অথবা কোনো এমপি যদি আমাকে দাওয়াত দেয়, অথবা কোনো চেয়ারম্যান সাহেব যদি আমাকে দাওয়াত দেয়, দাওয়াত যে যদি বলে হুজুর আপনি তালাওয়াত করবেন, কোরআন তালাওয়াত করবেন, আমাদের মিলাদের দোয়ার আয়োজন আছে, তখন হুজুর কি করবে? হুজুরে তখন বলবে, সারা জীবনে যত কণ্ঠস্বর ব্যবহার না করেছে, যত কণ্ঠস্বর ব্যবহার না করেছে, চেয়ারম্যানের সামনে কোরআন তালাওয়াত করে আল্লাহর আশ্চর্য কিতাব তার সামনে তার পবিত্র জবান মুবারক দিয়ে তালাওয়াত করবে, সুন্দর কোরআন সুন্দর মুখে তালাওয়াত করবে, সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবে, যাতে এই চেয়ারম্যান তালাওয়াত শুনে যে কোনো কোরআনের দিকে আকৃষ্ট হয়, আল্লাহর দিকে যেন ফিরে আসে, এমপি মন্ত্রীর যেন কোরআনের দিকে যেন ফিরে আসে। এই জন্য হাফেজ সাহেব কি করবে? সুন্দর তালাওয়াত দিয়ে, যাতে তার তালাওয়াত শুনে যেন এমপি খুশি হয়, তার তালাওয়াত শুনে যেন চেয়ারম্যান খুশি হয়, তার তালাওয়াত শুনে যেন মন্ত্রী খুশি হয়ে যায়। এই জন্য দুনিয়ার সাধারণ মন্ত্রীকে, সাধারণ এমপিকে, সাধারণ চেয়ারম্যানকে, মেম্বারকে যদি খুশি করতে, যদি আপনারা তালাওয়াত করে যদি সুন্দর করতে হয়, তাহলে যেই মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত চেয়ারম্যানকে কে সৃষ্টি করেছেন? আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সমস্ত মেম্বারদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মন্ত্রীদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত এমপিদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে সমস্ত এমপির এমপি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাদের তালাওয়াতগুলো সুন্দর করার দরকার আছে না নাই? আমাদের তালাওয়াত সুন্দর করার দরকার আছে না নাই? দুনিয়ার সাধারণ মানুষের সামনে যদি তালাওয়াতটা যদি সুর যদি সুন্দর করে যদি তালাওয়াত করতে হয়, তাহলে নামাজের মধ্যে দাঁড়ায়া আপনি আমাকে সুন্দর জবান দিয়া, সুন্দর এরকম কণ্ঠস্বর দিয়া আমার আল্লাহকে শোনাইতে হবে। আমার আল্লাহ যেন
এই তেলাওয়াতগুলো আপনারা সরাসরি শুনতেছে, বলি সুবহানাল্লাহ। বান্দা যখন এরকম ভাবে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়াইলে পড়ে বান্দা যখন নামাজের দিকে যখন দাঁড়ায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে মনোযোগ দিয়ে দেন। বান্দা যখন পড়তে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন তেলাওয়াত করতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমার রব্বুল আলামিন ওপাশ থেকে জবাব দিয়ে বলতেছে হামিদানি আবদি। বান্দা যখন তেলাওয়াত করে আর রহমানির রহিম, তখন আমার রব্বুল আলামিন ওই পাশ থেকে জবাব দিতেছে আসনা আলাইয়া আবদি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ রব্বুল আলামিন জবাব দিতেছেন মাজ্জাদানি আবদি। বান্দা যখন তেলাওয়াত করতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আমার রব্বুল আলামিন ওপাশ থেকে জবাব দিয়ে বলতেছে হাদা মা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বলেন তো এই নামাজের মধ্যে তেলাওয়াত করলে শুনেন কে? আরো জোরে বলেন তেলাওয়াত করলে শুনেন কে? আমার আল্লাহ তেলাওয়াতগুলো শুনতে থাকেন। আমরা যখন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ জবাব দিয়ে বলতেছে হামিদানি আবদি। কিন্তু আমরা এই তেলাওয়াতগুলো আমরা শুনতে পাই না। আমরা নামাজের মধ্যে ঠিকই তেলাওয়াত করি, আমরা নামাজের মধ্যে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ পাশ থেকে জবাব দিতেছে হামিদানি আবদি আর রহমানির রহিম। আমার আল্লাহ ঠিকই জবাব দিতেছে আসনা আলাইয়া আবদি। আমি যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ ঠিকই বলতেছে মাজ্জাদানি আবদি। কিন্তু আমার আল্লাহ তো ঠিকই জবাব দিতেছে, কিন্তু আমি তো জবাব শুনতে পাই না। শুনতে পাই? আমার আল্লাহ ঠিকই জবাব দিতেছে নামাজের মধ্যে, কিন্তু আমি শুনতে পাই না। এর কারণে কি আমার আল্লাহকে আমার তেলাওয়াত শুনতেছে না এরকম কি? আল্লাহকে আমাদের তেলাওয়াত শুনতেছেন না এইরকম কি? না না না, বিষয়টা এরকম না। আমরা তেলাওয়াত করলে আল্লাহ ঠিকই উত্তর দেন, কিন্তু আমরা শুনতে পাই না। এর একটা কারণ হলো সবকিছুকে আমরা দেখতে পারি, সবকিছুকে আমরা দেখতে পাই, সবকিছু আমরা দেখতে পাই না। আবার সবকিছু আমরা শুনতে পাই না। সবকিছু যদি আমরা দেখতেই পারতাম, যদি কোনো ব্যক্তির কোনো ডাক্তারে যদি বলে, অসুস্থ রোগ আক্রান্ত ব্যক্তিকে যদি বলে আপনারও তো হাত ভেঙে গেছে অথবা পা ভেঙে গেছে, আপনি একটা প্ল্যান এক্সরে করতে হবে। প্ল্যান এক্সরেটা হলো কালো এক্সরে। আপনাকে প্ল্যান এক্সরে করতে হবে। প্ল্যান এক্সরে করে যখন আপনার সামনে যখন দেওয়া হবে, তখন আপনি বলবেন এই ব্যক্তির তো কোনো সমস্যা নাই, কোনো রোগ হয় নাই, তার পা ভাঙ্গে নাই, তার কোনো সমস্যা নাই। কারণ আমি তো ডাক্তার না, আমি বলতে পারতেছি না। আমাকে যদি বলা হয় হুজুর বলে দেন প্ল্যান এক্সরে তো করা হয়েছে, কোন জায়গায় তার সমস্যা, কোন জায়গায় তার হাড়টা ভেঙেছে আপনি একটু বলে দেন। এখন আমি যদি এই চোখ দিয়ে যদি 10 বার দেখি, 10 বার নয় 10,000 বার যদি আমি এখানে দেখি, তাহলে কি আমি এই রোগ ধরতে পারবো? ধরতে পারবো না। কিন্তু ডাক্তার সাহেবকে যদি দেওয়া হয় যে এই এক্সরে কাগজটা যদি তার হাতে দেওয়া হয়, তখন বলবে আপনার তো এই সমস্যা হয়েছে, এই সমস্যা হয়েছে। অথচ আমরা একই চোখ দিয়ে আমরা কি করলাম, আমি 10 বার দেখলাম, একটা রোগও ধরতে পারলাম না। কিন্তু ডাক্তার সাহেব এক পলকেই তিনি বলে দিলেন এই সমস্যা হয়েছে, এই ওষুধগুলো খেলে তার সমস্যা সমাধান হয়ে যাবে। ঠিক আমাদের অবস্থা ঠিক এরকম হয়, আমাদের অবস্থাটাও ঠিক এরকম হয়। আমার আল্লাহ ওপার থেকে ঠিক জবাব দিতেছে, কিন্তু আমার শোনার মতো যোগ্যতা আপনি আমার হয় নাই, শোনার মতো যোগ্যতা আপনার আমার হয় নাই। কারণ তেলাওয়াত করলে
আমি রব্বুল আলামিনের সামনে যখন তেলাওয়াত করি তখন আমার আল্লাহ ঠিকই জবাব দেন। আমাদের কানের যোগ্যতা না থাকার কারণে, চোখের যোগ্যতা না থাকার কারণে আমরা এই কান দিয়া আল্লাহর ওই জবাবটা আমরা শুনতে পাই না। কথা বলেন ঠিক কিনা? কারণ তো আপনি এই চোখ দিয়া এক্সরে কাগজের সমস্যা ধরতে পারলেন না, একমাত্র ডাক্তারই ধরেছে এই সমস্যা হয়েছে। আমার আল্লাহ ঠিক একই, নামাজের প্রতি মহব্বত আর ভালোবাসা না থাকার কারণে আল্লাহ ঠিকই জবাব দিতেছে, কিন্তু আমরা জবাব শুনতে পাই না। তার কারণ হলো আমরা নামাজের মহব্বত আর ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে ঢুকে নাই বিদায় আমরা আল্লাহর কথার ওই জবাব পাই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই নামাজকে সুন্দর করতে হইলে আপনি আমাকে আরো একটা পদ্ধতি গ্রহণ করতে হবে। সেই পদ্ধতিটা হলো হক্কানি উলামায়ে কেরামদের কাছে আপনার নামাজকে এরকম ভাবে প্রকাশ করতে হবে যে হুজুর দেখেন আমাদের নামাজটা হয়েছে কিনা, আমার রুকুটা হয়েছে কিনা, আমার সেজদাটা হয়েছে কিনা, আমার সূরা ফাতিহাটা হয়েছে কিনা, আমার সূরা ইখলাসটা হয়েছে কিনা, আমার দুরূদ শরীফ হয়েছে কিনা, আমার তাশাহুদ হয়েছে কিনা। হুজুর একবার দেখেন। যদি আমি যদি এই কথাগুলো হুজুরদের কাছে গিয়ে যদি আমরা না নেই বা না যদি আমরা সুস্থ করি তাইলে আমাদের নামাজ হবে না। কারণ হলো একটা মোবাইল ফোনের যন্ত্রাংশ জিনিস যদি নষ্ট হয়ে যায়, একটা মোবাইলের বাটন যদি নষ্ট হয়ে যায়, তার একটা বাটন, ওই বাটনের মধ্যে 0 ওঠে না, অথবা 1 ওঠে না, অথবা 2 ওঠে না। এখন যদি আপনি চেষ্টা করেন যে এই জায়গা থেকে আমরা শেরপুরের এমপি মহোদয়ের কাছে আমরা ফোন দিব, অথবা শেরপুরের বড় হুজুরের কাছে আমরা ফোন দিব। এখন আপনি বলেন বড় হুজুরের কাছে ফোন দিতে হইলে আপনার 0 উঠাইতে হবে, 1 উঠাইতে হবে, কিন্তু আপনার এখন 0 উঠে না, 1 উঠে না। এই পর্যন্ত যদি কিয়ামত পর্যন্ত যদি আপনি চেষ্টা করেন যে তেরা বাজারে বড় হুজুরের কাছে ফোন দিব, কিয়ামত পর্যন্ত এখানে বসে থেকেও বারবার ডায়াল করলেও ওই জায়গায় ফোন যাবে না। কথা বলেন ঠিক কিনা? একটা মোবাইলের যন্ত্রাংশ জিনিস নষ্ট হয়ে গেলে যদি আপনার ফোনটা যদি অন্য জায়গায় যদি চলে যায়, এই ফোনটা ঠিক করার জন্য মেকারের কাছে নিয়ে যেতে হয়। মেকার যতক্ষণ পর্যন্ত ফোনটা না ঠিক করে দেয় ততক্ষণ পর্যন্ত আপনার ফোন সুস্থ হয় না, সঠিক মানুষের কাছে ফোন যায় না। কিন্তু মেকার যখন আপনার ফোনটাকে যখন ঠিক করে দেয় তখন আপনি চাপ দেওয়ার সাথে সাথে সঠিক মানুষের কাছে আপনার ফোনটা চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক আপনি আমার নামাজ, এখন আমরা আপনি নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজ হচ্ছে না, আমাদের নামাজগুলো আসল জায়গায় যাচ্ছে না। কারণ হলো আমাদের সূরা ফাতিহা ঠিক নাই, আমাদের সূরা ইখলাস ঠিক নাই, আমাদের তাশাহুদ ঠিক নাই, আমাদের দুরূদ শরীফ ঠিক নাই, আমাদের দোয়া মাসুরা ঠিক নাই। এখন যদি আমি কিয়ামত পর্যন্ত যদি মসজিদে গিয়ে যদি রুকু করতে করতে সিজদা করতে করতে যদি কপালটার মধ্যে যদি দাগ ফালায় দেই, সূরা ফাতিহা ঠিক না থাকার কারণে, সূরা ইখলাস ঠিক না থাকার কারণে, দোয়া মাসুরা নামাজের তাসবিহগুলো সঠিক না থাকার কারণে, এখন যদি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কাছে যদি আপনি কল ডায়াল করেন, তাইলে কি এই নামাজ কি আল্লাহর কাছে যাবে? কখনো এই নামাজ যাবে না। এই নামাজটাকে আপনার ময়লাযুক্ত কাপড় দিয়া, পুরাতন কাপড় দিয়া পেঁচায়া এই নামাজি ব্যক্তির মুখের মধ্যে নিক্ষেপ করবে, নাও তোমার নামাজ তুমি নিয়ে নাও, কারণ তুমি নামাজ সঠিকভাবে আদায় করতে পারো না। এই জন্য আপনার জীবনকে উন্নত করতে হইলে, জীবনকে আপনার সুন্দর করতে হইলে, আপনার জীবনকে যদি আপনি সুন্দর করতে চান তাহলে আপনার নামাজকে সুন্দর করতে হবে। আর যদি আপনি নামাজকে যদি সুন্দর করে নেন তাহলে আপনার পুরা জীবনটাই সুন্দর হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই কথা বুঝাইতে আপনাদেরকে একটা ঘটনা তুলে ধরব। আমি এখানে গল্প করার জন্য আসি নাই, ঘটনা বলার জন্য আসি নাই, তবে যে ঘটনা আপনাদের জন্য কাজে লাগবে এমন ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। কারণ আমার রব্বুল আলামিন তো কোরআনের মধ্যে অনেক ঘটনা তুলে ধরেছেন। আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার একটি কিতাবের মধ্যে লিখেছেন, তার একজন